পাচার হওয়া আনুমানিক 18 থেকে 20 বিলিয়ন ডলার ফেরত আনা কঠিন। বাংলাদেশ ব্যাংকে এই মুহূর্তে প্রস্তুত নয় বলে জানিয়েছেন গভর্নর। ফলে আইন কাঠামো পরিবর্তন করে টাকা ফেরত পেতে পেতে 3 থেকে 5 বছর সময় লাগবে। এখন পর্যন্ত কোনো বিজনেস অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি এবং হবেও না, কারণ বাংলাদেশ ব্যাংক চায় না বিজনেসের কোনো ক্ষতি হোক, এমনটা বললেন ডক্টর আহসান এইচ মনসুর। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU 2023-24 অর্থ বছরের প্রতিবেদন প্রকাশকালে মঙ্গলবার এসব কথা বলেন বাংলাদেশ গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এ সময় তিনি জানান 2023-24 অর্থ বছরে 17,345 সন্দেহজনক লেনদেন হয়েছে, যা আগের অর্থ বছরের তুলনায় 23% বেশি। এছাড়া BFIUর বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, নিয়ন্ত্রক সংস্থা ও সরকারি অন্যান্য সংস্থার সাথে 1220টি তথ্য বিনিময় করেছে, যা পূর্ববর্তী অর্থ বছরের তুলনায় 13.91% বেশি। সংবাদ সম্মেলনে ডক্টর আহসান এইচ মনসুর বলেন, ইসলামী ব্যাংকগুলোর মার্জার হবে, সেখানে টাকা ঢালতে হবে, তবে কবে মার্জ হবে তা এখনই বলা যাচ্ছে না। আমরা চেষ্টা করছি সর্বোত্তম। অ্যাসেট রিকভারি আমারও কাজ নয়, এটা সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব নয়। আসলে আমরা নিয়েছি এটাকে এক্সেলারেট করার জন্য। আমরা নিয়েছি যে এখানে অন্য জায়গায় হাঁকলে হয়তো গতিশীলতা এতখানিও পেত না, আমরা সেটা যাতে আমরা আরও আগে দ্রুত করতে পারি, সেই জন্য আমরা এই দায়িত্বটা নিয়েছি। দায়িত্ব আমাদের নয়, তো আমরা চেষ্টা করব সবাইকে নিয়েই এটা করতে। কারণ আমরা তো কোর্টে কেস ফাইল করবো না, কেস তো ফাইল করবে দুদক, কেস তো ফাইল করবে CID, আমরা তো করবো না। তারা যদি এভিডেন্স কালেক্ট করতে না পারে, সেই দায়িত্ব তো আমরা যতখানি সম্ভব তাদেরকে দিয়ে দেব। হ্যাঁ, এখানে আমি বলবো যে হ্যাঁ, আমাদেরও এভিডেন্স কালেকশন যতখানি জোরদার করা সম্ভব আমরা করছি।